ওয়েলকাম ব্যাক গাইস। আজকে আমরা দেখতে চলেছি ফ্ল্যাশব্যাক। এই মুভির কাহিনীটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ করছি। আর হ্যাঁ, তোমরা শুধু ভিডিও দেখে চলে যাও, সাবস্ক্রাইব করো না। তোমাদের একটা লাইক ও একটা সাবস্ক্রাইব আমাকে ঘন্টার পর ঘন্টা কাজ করতে উৎসাহ জাগায়। তো যাই হোক, মূল গল্প শুরু করি। কাহিনীর শুরুতে আমরা দেখি কিছু মহিলারা ধর্মঘট করছে, কারণ সিদ্ধার্থ নামের একজন রাইটার তার জীবনের কাহিনী নিয়ে একটি বই পাবলিশ করেছে, যার নাম ফ্ল্যাশব্যাক। আজ পর্যন্ত সিদ্ধার্থ তার লাইফে যা কিছু করেছে তার সবকিছুই ওই বইতে লিখে দিয়েছে। ওই বইতে একটি মেয়ের কথা লেখা ছিল, যার সাথে সিদ্ধার্থ বাজে কাজ করেছে। এই কারণে শুধু মহিলারাই মানববন্ধন করছিল যে এরকম রাইটারের বই কেন পাবলিশ করা হলো, তার তো জেলে থাকা উচিত। সব মহিলারা তাদের প্রশ্নের জবাব চায়। তখন সিদ্ধার্থ জবাব দেওয়ার জন্য কনফারেন্স ডাকে। সিদ্ধার্থ আগে থেকে অনেক ফেমাস, তাই এই খবর হেডলাইন হয়ে যায়। মিডিয়ার অনেক লোকেরা তাকে প্রশ্ন করে, সবকিছু রেকর্ড করা হচ্ছিল। তবে সিদ্ধার্থের এতে কিছুই যায় আসে না। সে কনফারেন্সে আসে আর এখানে থাকা সবাইকে বলে, আমি জানি এখানে যারা আমাকে প্রশ্ন করতে এসেছে তাদের মধ্যে বেশিরভাগ লোকই আমার বইটি পড়েনি, শুধু কয়েক লাইন স্ক্রিপ্ট দেখেই চলে এসেছে প্রশ্ন করতে। তাই প্রথমে আমার বইটির সম্পূর্ণ কাহিনী, যেটা আমার জীবনের উপর লেখা হয়েছে, আমি নিজেই বলবো আপনাদের। তারপর আপনারাই ভেবেচিন্তে বলবেন যে যেটা আমি করেছি সেটা ঠিক ছিল নাকি ভুল। এরপর সিদ্ধার্থ তার লাইফের কাহিনী বলতে শুরু করে, আর আমরা সিদ্ধার্থের ছোটবেলায় চলে যাই। এখানে সবাই সিদ্ধার্থকে আদর করে সিদ্ধু বলে ডাকে। সিদ্ধু অন্যান্য বাচ্চাদের মতো স্কুলে যেতে চায় না। তার বাবার চাকরি এক জায়গায় ফিক্স ছিল না, প্রতি বছরই তাকে ভিন্ন জায়গায় শিফট করা হতো। তাই সিদ্ধুকে বারবার স্কুল চেঞ্জ করতে হয়। এই কারণে সিদ্ধু ঝামেলায় পড়ে যায়। তার কোনো বন্ধুও হচ্ছিল না, আর স্কুলেও মন বসে না। আজকে স্কুলের প্রথম দিন ছিল, তাই ওর মা বাবা জোর করে তাকে স্কুলে নিয়ে আসে। সিদ্ধু ক্লাসে গিয়ে বসে, কিন্তু এখনো ক্লাস টিচার আসেনি। ওই টিচার এখন তার সাইকেলে করে স্কুলের গেটের কাছে চলে এসেছে। আর টিচারের নাম মিস অ্যাঞ্জেল। অনেক ভালো টিচার, বাচ্চাদের মন দিয়ে পড়াতো। তো অ্যাঞ্জেল যখন সাইকেলে করে স্কুলের ভিতর আসছিল, তখন আমরা কিশোর নামের একটি ছেলেকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখি। সে অ্যাঞ্জেলের আসার অপেক্ষা করছিল, কারণ কিশোর মিস অ্যাঞ্জেলকে পছন্দ করে। যদিও সে অ্যাঞ্জেলের থেকে অনেক ছোট, কিন্তু তারপরও সে অ্যাঞ্জেলের কাছে আসার চেষ্টা করে। অ্যাঞ্জেল আসার পর সে তাকে দেখতে থাকে আর অ্যাঞ্জেলের বডির দিকে বাজে নজরে তাকায়। তারপর যখন অ্যাঞ্জেল সাইকেল রেখে স্কুলের মধ্যে চলে যায়, তখন কিশোর অ্যাঞ্জেলের সাইকেল টাচ করে তাকে ফিল করার চেষ্টা করে যে অ্যাঞ্জেল এখনো সিটে বসে আছে, মানে একদম সাইকোর মতো আচরণ। এরপর অ্যাঞ্জেল ক্লাসে এসে বাচ্চাদের পড়াতে শুরু করে, কিন্তু সিদ্ধু অনেক বেশি ভয় ছিল। সে ভাবছে টিচার রেগে গিয়ে তার ছোট ছোট ভুলের জন্য পিটুনি দেয় কিনা, তাই ভয়ে সে প্যান্টের মধ্যেই হিসু করে দেয়। এটা দেখার পর স্কুলের সব বাচ্চারা সিদ্ধুকে নিয়ে মজা করতে থাকে। তবে অ্যাঞ্জেল সবাইকে থামায় আর সিদ্ধুকে বলে, বাবা টয়লেটে যাওয়ার দরকার হলে বলতে পারতে, আমি তোমাকে নিয়ে যেতাম। তখন সিদ্ধু বলে, টিচার আপনি আমার ভুলের জন্য পিটুনি দেবেন না তো? অ্যাঞ্জেল তাকে খুব আদর করে বোঝায় যে আমি কেন তোমাকে মারবো, তুমি তো অনেক কিউট ছেলে। আজকে অ্যাঞ্জেলের এসব কথা শুনে সিদ্ধুর সব টেনশন দূর হয়ে যায়। তার মনে হচ্ছিল যে সে এমন কাউকে পেয়ে গেছে যে তাকে ভালোবাসে। এত ভালো টিচার পেয়ে সিদ্ধু অনেক খুশি হয়, আর প্রতিদিন স্কুলে না যাওয়ার বাহানা বন্ধ করে দেয়। আর স্কুলে যাওয়ার জন্য অস্থির হয়ে থাকতো, যেন সারাদিন টিচার অ্যাঞ্জেলের সাথে থাকতে পারে। এইসব ব্যাপার দেখে সিদ্ধুর মা বাবাও অনেক খুশি হয় যে তাদের বাচ্চা এখন স্কুলে যেতে শুরু করেছে। পরের দিন আবারও যখন অ্যাঞ্জেল সাইকেলে করে স্কুলে আসে, তখন কিশোর ওখানেই দাঁড়িয়েছিল। অ্যাঞ্জেল স্কুলে যাওয়ার পর কিশোর আবারও সাইকেলের কাছে যায়, আর ওটাই করে যা গতকালকে করেছিল। মানে এটা কিশোরের প্রতিদিনের অভ্যাস হয়ে ওঠে। কিন্তু এখন তার সাইকেলে মন ভরে না, তাই কিশোর অ্যাঞ্জেলের ক্লোজে যাওয়ার প্ল্যান খুঁজতে থাকে। কিশোর জানতে পারে যে অ্যাঞ্জেল সিদ্ধুকে অনেক ভালোবাসে, তাই হয়তো সিদ্ধু অ্যাঞ্জেলের অ্যাড্রেস জানতে পারে। তাই কিশোর সিদ্ধুর সাথে বন্ধুত্ব করে, আর ক্লাসের সব বাচ্চাদের বলে দেয় যে এই সিদ্ধু আমার ছোট ভাইয়ের মতো, কেউ যদি তার সাথে ঝগড়া করেছো তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। তাই সব বাচ্চারা সিদ্ধুকে ডিস্টার্ব করা বন্ধ করে দেয়। এতে সিদ্ধু আর কিশোরের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। স্কুল ছুটির পর সিদ্ধুর মা অ্যাঞ্জেল টিচারকে বলে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্যই সিদ্ধু পড়ালেখায় মন দিয়েছে। তাই সিদ্ধু আপনার কাছে আরো পড়তে চায়, তো আপনি কি সিদ্ধুকে টিউশন করাতে পারবেন? অ্যাঞ্জেল বলে, আমি টিউশন করাই না। তাই সে সরি বলে দেয়। তবে সিদ্ধু অনেক জেদ ধরে, সে টিচারকে অনেক রিকোয়েস্ট করে। তাই অ্যাঞ্জেল শুধুই সিদ্ধুকে টিউশন করাতে রাজি হয়ে যায়। দুজনের বাড়ি কাছাকাছি থাকায় অ্যাঞ্জেল সাইকেলে করে সিদ্ধুকে নিয়ে বাড়ি আসে। সিদ্ধু অ্যাঞ্জেলকে শক্ত করে ধরে বসে, আর এই ব্যাপারটা দেখে কিশোরের জেলাস হয়। সে ভাবে যদি এরকম সুযোগ সে পেত তাহলে কতই না ভালো হতো। তারপর সিদ্ধুকে ভুলভাল বুঝিয়ে কিশোর অ্যাঞ্জেলের বাড়ির অ্যাড্রেস জেনে নেয়। আর সানডে স্কুল ছুটির দিনে কিশোর সকাল সকাল অ্যাঞ্জেলের বাড়িতে এসে লুকিয়ে লুকিয়ে তার উপর নজর রাখে। তখন ওখানে অ্যাঞ্জেল গার্ডেনে নিজের কাপড় শুকাচ্ছিল, আর যখন সে তার শর্ট কাপড় শুকাতে দেয়, সেটা দেখে কিশোরের হার্টবিট বেড়ে যায়, এবং সে যে কোনো উপায়ে অ্যাঞ্জেলের শর্ট কাপড় নেওয়ার প্ল্যান করে। এজন্য সে সিদ্ধুকে বলে, দেখ আমার সাইকেল পরিষ্কার করার জন্য ছোট কাপড় লাগবে। অ্যাঞ্জেলের গার্ডেনে যে ছোট কাপড় রয়েছে ওটা নিয়ে আয়, ওই কাপড় দিয়ে ভালো পরিষ্কার হয়। এর বদলে কিশোর সিদ্ধুকে চকলেটের অফার করে। সিদ্ধু তো বাচ্চা ছেলে, সে কিছু চিন্তা না করে টিউশন শেষে ফেরার সময় ওই কাপড় ব্যাগে করে নিয়ে আসে। তারপর সেটা কিশোরকে দিয়ে দেয়। ওই কাপড় পাওয়ার পর কিশোর তো অনেক খুশি হয়ে যায়। এরপর যখনই অ্যাঞ্জেল কাপড় শুকাতে দেয়, সিদ্ধু ওখান থেকে শর্ট কাপড় চুরি করে নিয়ে যায়। কিন্তু একটা সময় অ্যাঞ্জেলের সন্দেহ হতে শুরু করে। তার মনে হচ্ছিল যে হয়তো ঘরের কাজের লোক এইসব চুরি করছে। এইসব দেখে সিদ্ধু অনেক ভয় পেয়ে যায় যে সে আবার ধরা পড়ে না যায়। সে কিশোরকে বলে, ভাই আমাকে দিয়ে এইসব বাজে কাজ আর হবে না, টিচার জানতে পারলে আমাকে মারবে। তখন কিশোর বলে, শুকাতে দেওয়া কাপড় চুরি করলে তো ধরা পড়ে যাবি, এক কাজ কর, ওয়াশরুমে গিয়ে বিনা ধোয়া কাপড় নিয়ে আয়, কেউ জানতেও পারবে না। তারপর বেচারা সিদ্ধু কিশোরের কথা এই কাজও করে ফেলে।
এভাবেই একদিন কিশোর অ্যাঞ্জেলের পেছনে পেছনে আসতে থাকে। তখন অ্যাঞ্জেল তাকে বলে, কিশোর তুমি আমার পেছনে ফলো কেন করছো, কি হয়েছে? তখন কিশোর বলে, টিচার প্লিজ আমাকেও টিউশন করান, আমি আপনার কাছে পড়তে চাই। অ্যাঞ্জেল বলে, আমি তো ছোট বাচ্চাদের পড়াই, তুমি নিজের ক্লাস টিচারের কাছে পড়ো। কিন্তু কিশোর ওখানে বসে মিনতি করতে শুরু করে, তাই অ্যাঞ্জেল তাকেও পড়াতে রাজি হয়ে যায়। তারপর আর কি, কিশোর প্রতিদিনই অ্যাঞ্জেলের ঘরে যাওয়া আসা করতো টিউশনের জন্য, কিন্তু সবসময় সে অ্যাঞ্জেলের দিকে অন্য নজরে দেখতে থাকে। একদিন কিশোর দেখে যে অ্যাঞ্জেল তার নিজের পায়ে মলম লাগাচ্ছে। তখন অ্যাঞ্জেলের পা অর্ধেকের বেশি কাপড় ছাড়া ছিল, আর এটা দেখে কিশোর নিজেকে আটকাতে পারে না, আর সোজা অ্যাঞ্জেলের রুমে এসে দরজা লক করে দেয়। তারপর সে অ্যাঞ্জেলের পায়ে মলম লাগিয়ে দেয়, আর মলম লাগানোর সময় কিশোর নিজের হাত আরো উপরের দিকে নিয়ে যায়। তখন এটা দেখে অ্যাঞ্জেল আশ্চর্য হয়ে যায় আর ভাবে কিশোর এটা কি করছে। অ্যাঞ্জেল তাকে কিছু না বলেই টিউশন থেকে বের করে দেয়, কারণ সে বুঝে গেছে কিশোরের মতলব কি ছিল। তখন কিশোর বাড়িতে চলে আসে আর অ্যাঞ্জেলের শর্ট কাপড় নিয়ে তাকে ইমাজিন করতে থাকে। ওই সময় কিশোরের মা রুমে চলে আসে, তাই কিশোর তাড়াতাড়ি নিজের ব্যাগ নিয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু তখন কিশোরের মা রুমের মধ্যে কোনো মেয়ের ওইসব কাপড় দেখে কিশোরের বাবার উপর ক্ষেপে যায়। কিশোরের কারণে তার বাবা ফেঁসে যায়। পরের দিন অ্যাঞ্জেল তার বয়ফ্রেন্ডের সাথে স্কুলে আসে। অ্যাঞ্জেল জেনে গেছে যে কিশোর তাকে দেখছে, তাই অ্যাঞ্জেলের বয়ফ্রেন্ডকে সাথে দেখার পর হয়তো কিশোর এই ব্যাপারে আর আগ্রহী হবে না। এটা ভেবেই অ্যাঞ্জেল তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে চলে আসে, কারণ সে কিশোরকে এইসব ব্যাপার থেকে বের করতে চায়। কিন্তু যখন কিশোর এটা দেখে তখন তার অনেক খারাপ লাগে, তাই সে সারাদিন টেনশন করতে থাকে যে মে ক্যা করো। এরপর ফাইনাল এক্সাম শেষ হয়ে যায় আর সিদ্ধুর এখানে 1 বছর পূর্ণ হয়ে যায়। কিন্তু তখনই আসে ওই খারাপ খবর, সিদ্ধুর বাবার ট্রান্সফার হয়ে যায়। তার মানে এখন সিদ্ধুকে এই স্কুলও ছাড়তে হবে। তবে সে এই স্কুল ছাড়তে চাচ্ছিল না, কারণ অ্যাঞ্জেলের মতো টিচার সে কোথায় পাবে। কিন্তু তখন অ্যাঞ্জেল তাকে বোঝায় যে দেখো তুমি আমার চেয়েও ভালো টিচার পাবে, তাই মন দিয়ে পড়ালেখা করো। সিদ্ধুর মা বাবা তাকে নতুন স্কুলে ভর্তি তো করায়, কিন্তু ওখানকার টিচার খুবই রাগী ও বদমেজাজি ছিল, তাই সিদ্ধু সারাক্ষণই টেনশনে থাকতো। তার অ্যাঞ্জেল টিচারের কথা খুব মনে পড়ছিল। টেনশনে সে অসুস্থ হয়ে পড়ে। তাই ওর মা বাবা সিদ্ধান্ত নেয় যে সিদ্ধুকে ওই অ্যাঞ্জেল টিচারের স্কুলেই পড়াবে, তাই ওখানের হোস্টেলে থাকবে। অ্যাঞ্জেলের সাথে থাকলে সে হোস্টেলেও খুশি থাকবে, এজন্য সিদ্ধু অনেক খুশি হয়। এরপর তারা সিদ্ধুকে হোস্টেলে অ্যাডমিট করানোর জন্য নিয়ে বের হয়, কিন্তু ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাতে সিদ্ধুর মা বাবা মারা যায়, তবে সিদ্ধু বেঁচে যায়। কিন্তু সে অনাথ, তার কোনো আত্মীয় ছিল না যার কাছে সে যাবে, তাই সিদ্ধুকে রাস্তায় থাকতে হয়। কোথাও খাবার চাইতে গেলে ভিখারি ভেবে তাকে তাড়িয়ে দেয়। কিন্তু তখন এক লোকের নজর সিদ্ধুর উপর পড়ে। লোকটা সিদ্ধুকে নিজের সাথে কাজ করাতে নিয়ে যায়। সেখানে লোকটা সিদ্ধুকে থাকার জায়গাও দেয়, তাই সিদ্ধু এখন খাবার খাওয়া ও থাকার জায়গা পেয়ে যায়, আর এতটুকুই যথেষ্ট ছিল তার জন্য। সিদ্ধুর কাজ ছিল পতিতলায় আসা লোকদের চা আর পানি খাওয়ানো। ওই লোকটা সিদ্ধুকে এখানে নিয়ে আসে, কারণ সেও এখানেই কাজ করে, আর তার গুন্ডা বাহিনী মেয়েদেরকে অপহরণ করে এখানে এনে বিজনেস করে। তো এখন এমন একটা জায়গায় সিদ্ধু চলে আসে, কিন্তু এখানে কি চলছে সেটা বোঝার মতো বয়স তার ছিল না। সিদ্ধু এখানে কাজ শুরু করে, তার কাছে টাকা তো ছিল না, তাই স্কুলে যাওয়াও বন্ধ হয়ে যায়। পরের সিনে এখানের গুন্ডা বাহিনী একটি মেয়েকে তুলে নিয়ে আসে, কারণ এখানকার সিস্টেমই এরকম। একা কোনো মেয়েকে দেখলেই তাকে অপহরণ করে এই নরকে নিয়ে আসে। না পুলিশ কিছু করে না সরকার, কারণ এই পতিতালয় একজন এমএলএ চালাতো, তাই কি করবে সাহায্য এই মেয়েদেরকে। নতুন মেয়েটিকে এখানে আনার পর সিদ্ধু ওই মেয়েটিকে পানি দিতে যায়, কিন্তু তাকে দেখে সিদ্ধু অবাক হয়ে যায়, কারণ ওই মেয়েটি আর কেউ নয়, সিদ্ধুর টিচার অ্যাঞ্জেল। গাইস, সিদ্ধু তো বুঝতেই পারে না যে তার টিচার এত বড় বিপদে রয়েছে। সে তো অ্যাঞ্জেলকে এখানে দেখে অনেক খুশি হয় আর বলে, টিচার আপনি আমার জন্য এখানে এসেছেন, আমি অনেক খুশি আপনাকে দেখে। এই নরকে অ্যাঞ্জেল শুধু সিদ্ধুকেই চিনত, তাই কান্না করতে করতে সিদ্ধুকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ আমি তোমার জন্যই এসেছি। রাতে অ্যাঞ্জেল বসে বসে সময় পার করছিল, কিন্তু ঘুম আসছিল না। সকালে যখন জানালা থেকে বাইরে দেখে তখন ওখানে একজন পুলিশ দাঁড়িয়ে ছিল। অ্যাঞ্জেল তাকে ইশারা করে ডাকার চেষ্টা করে, কিন্তু ওই পুলিশ অ্যাঞ্জেলের ডাকে সাড়া দেয় না আর ওখান থেকে চলে যায়, কারণ ওই পুলিশও ওদের সাথের লোক। অ্যাঞ্জেলের সকল আশা ভেঙে যায়। 2 দিন অপেক্ষা করার পর ওই শয়তান লোকেরা এখন অ্যাঞ্জেলের জন্য কাস্টমার আনতে শুরু করে। অ্যাঞ্জেলই দেখতে সবচেয়ে সুন্দর ছিল, তাই সবচেয়ে বেশি কাস্টমার অ্যাঞ্জেলের কাছে আসতো, আর অ্যাঞ্জেলের উপর চার্জও বেশি করা হতো। প্রতিবারই অ্যাঞ্জেল বেহুশ হয়ে পড়তো। সে হাতের শিরা কেটে সুইসাইড করার চেষ্টাও করে, কিন্তু তাকে এটা করতে বাধা দেওয়া হয়। এখানে নিম্মি নামের একজন প্রস্টিটিউট ছিল। কোনো এক সময় তাকেও অ্যাঞ্জেলের মতো এখানে নিয়ে আসা হয়েছিল, কিন্তু অনেক বছর পার হয়ে যাওয়ায় তার এখন অভ্যাস হয়ে গেছে। সেই পতিতালয়কেই তার জীবন হিসেবে মেনে নিয়েছে। সে অ্যাঞ্জেলকে বোঝায় যে এটাই এখন জীবন, তাই যত তাড়াতাড়ি মেনে নেবে ততই ভালো হবে। আর যখনই অ্যাঞ্জেলের অবস্থা খারাপ হয়ে যেত তখন সিদ্ধু তার সাথে কথা বলতে চলে আসতো। সে অ্যাঞ্জেলকে তার কাহিনী শোনায় যে কিভাবে হোস্টেলে যাওয়ার সময় তার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। এইসব শুনে অ্যাঞ্জেল দুঃখ পায়। সে নিজেও কষ্টে ছিল, কিন্তু তারপরও সে সিদ্ধুকে ভরসা দেয় যে সবকিছু ঠিক হয়ে যাবে। পরের সিনে এখানে সব মেয়েরা একসাথে খাবার খাচ্ছিল। তখন অ্যাঞ্জেল একটা নিউজ পেপারের টুকরা পেয়ে যায়, যেখানে এক লোকের বিয়ের কথা লেখা ছিল, আর এটা সেই লোক যে কিনা অ্যাঞ্জেলের বয়ফ্রেন্ড ছিল। এরপর আমরা জানতে পারি যে অ্যাঞ্জেল ও তার বয়ফ্রেন্ড দুজন বাড়ি থেকে পালিয়ে বিয়ে করতে চেয়েছিল। অ্যাঞ্জেলের বয়ফ্রেন্ড অনেক বড়লোক ঘরের ছেলে, কিন্তু তার বাড়ির লোক অ্যাঞ্জেলের সাথে তার সম্পর্ক মেনে নেয় না। তারপর যখনই দুজন পালিয়ে বিয়ে করতে যাচ্ছিল তখন ওই ছেলের বাড়ির লোকেরা ওদের পেছনে গুন্ডা লাগিয়ে দেয়। তখন অ্যাঞ্জেলের বয়ফ্রেন্ড তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়।
তখন গুন্ডা বাহিনী অ্যাঞ্জেলকে তুলে এখানে পতিতালয়ে নিয়ে আসে। অ্যাঞ্জেল তার বয়ফ্রেন্ডের বিয়ের খবর দেখে অনেক দুঃখ পায় আর ভাবে সে এমন একটা লোককে বিশ্বাস করেছিল। এখানে প্রতি মাসে গুন্ডা বাহিনীর নজরদারির মধ্যে সকল মেয়েদেরকে মার্কেটে নিয়ে যাওয়া হয়। ওখানে সব মেয়েরা কসমেটিক্স ও কাপড় কেনাকাটা করত। তবে সব গুন্ডারা মেয়েদের উপর নজর রাখত যে কেউ কোনো উল্টাপাল্টা কাজ না করে, মানে কেউ পালানোর চেষ্টা বা বাইরের কারোর সাথে কোনো কিছু শেয়ার করে কিনা। তখন অ্যাঞ্জেল মনে মনে ভাবতে থাকে যে সে এখান থেকে পালানোর চেষ্টা করবে, কিন্তু অ্যাঞ্জেল এটা করার আগেই অন্য একটা মেয়ে পালানোর চেষ্টা করে। তবে গুন্ডারা তাকে ধরে ফেলে আর পাড়ায় এনে তাকে অনেক মারধর করে। তার অবস্থা অনেক খারাপ হয়ে পড়ে। তখন ওই গুন্ডারা ওয়ার্নিং দিয়ে বলে যদি কেউ পালানোর চেষ্টা করে তাহলে সোজা তাকে দাফন করে দেব। আর এই সব দেখে অ্যাঞ্জেল বুঝতে পারে যে এখানেই তার মরতে হবে। অ্যাঞ্জেল এটাও বুঝতে পারে যে এখানে কোনো মেয়েই নিজের ইচ্ছাতে আসেনি, তাই সবাইকে এখান থেকে বের করতে হবে। তাই সে সিদ্ধান্ত নেয় যে যদি সে এখান থেকে বাইরে বের হয় তাহলে একা নয়, সকল মেয়েদেরকে সাথে নিয়েই যাবে। গাইস, পরের সিনে এমএলএ নিজেই আসে অ্যাঞ্জেলের সাথে আনন্দ করতে। সে সিদ্ধুকে বলে মেডিকেলে যা আর বেলুন নিয়ে আয়, তাড়াতাড়ি যা। কিন্তু যখন সিদ্ধু মেডিকেলে যাচ্ছিল তখন রাস্তায় তার এক বন্ধুর সাথে দেখা হয়ে যায়, যার বাবার দোকান থেকে সিদ্ধু চা নিয়ে আসতো। ওই বাচ্চাটা সিদ্ধুকে বলে বেলুন মেডিকেলে পাওয়া যায় না, গিফটের দোকানে যাও, ওখানে পাওয়া যাবে। তো সিদ্ধু গিফটের দোকানের বেলুন এনে এমএলএ কে দেয় আর বলে যে কালার চান আপনি নিতে পারেন, বিভিন্ন রঙের নিয়ে এসেছি আপনার জন্য। এমএলএর মাথায় নষ্ট হয়ে যায়। সে বলে গাদার বাচ্চা, মেডিকেলের বেলুন আনতে বলেছি, সেটাই নিয়ে আয়। এইবার সিদ্ধু মেডিকেল থেকে বেলুন নিয়ে আসে। তবে সে তার বন্ধুর উপর রেগে যায় যে তার কারণেই সে বকা খেয়েছে। তখন সিদ্ধুর বন্ধু বলে আমি যেটা জানিস সেটাই বলেছি তোমাকে। তখন সিদ্ধু বলে তুমি মন খারাপ করো না, দেখো আমি মেডিকেলের বেলুন নিয়ে এসেছি, চলো এটা দিয়ে আমরা খেলি। এরপর দুজন ওই বেলুন ফুলিয়ে খেলতে শুরু করে। আর জানালা থেকে যখন অ্যাঞ্জেল এইসব দেখে তখন সে সিদ্ধুর উপর অনেক খুশি হয়, কিন্তু তারপর এমএলএ তাকে রুমে নিয়ে যায়। পরের সিনে সিদ্ধু অ্যাঞ্জেলকে বলে টিচার আপনি জানেন আজকে আমি একটা ফিল্ম দেখেছি যেখানে হিরো সব গুন্ডাদের মেরে সবাইকে বাঁচিয়ে নেয়। একদিন আমিও সব গুন্ডাদের মেরে সবাইকে এখান থেকে বাঁচিয়ে নেব। অ্যাঞ্জেল বলে অবশ্যই তুমি এটা করবে, তোমার উপর আমার ভরসা আছে, কারণ তুমি আমার সুপারহিরো। এটা শুনে সিদ্ধু অনেক খুশি হয়ে যায়। আর দেখতে দেখতে দিন সপ্তাহে আর সপ্তাহ মাসে এবং মাস বছরে বদলে যায়। সিদ্ধু কিছুটা বড় হয়ে যায়। সে এখন বুঝতে পারে এখানে কি হচ্ছে। তাই সিদ্ধু সবাইকে ভরসা দেয় যে তোমরা সবাই একদিন এখান থেকে মুক্ত হয়ে যাবে। সিদ্ধুর কাহিনী লেখা বড় শখ ছিল, তাই অ্যাঞ্জেল তাকে শেখায় কিভাবে কাহিনী লিখতে হয় আর কিভাবে তাতে ফিলিংস অ্যাড করতে হয়। পরের সিনে সকল মেয়েদেরকে মার্কেটে নিয়ে যাওয়া হয়। গুন্ডারা ওদের উপর নজর রাখছিল। তখন সিদ্ধু ওই গুন্ডাদের থেকে লুকিয়ে অ্যাঞ্জেলকে নিয়ে আইসক্রিম খেতে চলে যায়, কারণ ওখানে মেয়েদের ঠান্ডা খাওয়ার পারমিশন ছিল না, কারণ যদি কারো সর্দি লেগে যায় তাহলে কাস্টমার আসবে না। তাই সিদ্ধু লুকিয়ে লুকিয়ে অ্যাঞ্জেলকে আইসক্রিম খাওয়াতো। সিদ্ধু বলে টিচার আমি আরো একটা আইসক্রিম নিয়ে আসি। অ্যাঞ্জেল নিষেধ করলেও সিদ্ধু শোনে না। তখন সিদ্ধুর সামনে থেকে একটা গাড়ি চলে আসে, যেটা সিদ্ধুকে ধাক্কা মারতেই যাচ্ছিল। তবে মাঝখানে অ্যাঞ্জেল এসে সিদ্ধুকে তো বাঁচিয়ে নেয়, কিন্তু অ্যাঞ্জেলের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সবাই অ্যাঞ্জেলকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর বলে মাথায় আঘাত লেগেছে, তাই দ্রুত অপারেশন করতে হবে, নইলে চোখের আলো চলে যাবে, আর অপারেশন করতে 3 লাখ টাকা লাগবে। তখন ওই গুন্ডা এমএলএ কে বলে যে অ্যাঞ্জেলের অ্যাক্সিডেন্ট হয়েছে আর অপারেশনের জন্য টাকা লাগবে। তখন ওই বদমাস এমএলএ বলে যে চোখই তো যাবে তাই না, ওর চোখের জন্য কাস্টমার আসে না, কাস্টমার তো ওর জন্য আসে, চোখ যায় যাক, ওকে ওরকমই নিয়ে আসো। তাই অ্যাঞ্জেলকে ওই অবস্থায় আবারও পতিতালয়ে নিয়ে আসা হয়। ডক্টর বলেছে ভাগ্য ভালো হলে ভবিষ্যতে চোখের আলো ফিরে আসতে পারে, কিন্তু কোনো গ্যারান্টি নেই। এখানে সিদ্ধু সকল দোষ নিজের উপর নিয়ে নেয় যে আমার কারণেই এরকম হয়েছে। তবে অ্যাঞ্জেল তাকে বলে এতে তোমার কোনো দোষ নেই, উল্টা আমি তো খুশি, কারণ এখন ওই শয়তানদের মুখ আমাকে দেখতে হবে না, তাই তুমি চিন্তা করো না, শুধু চেষ্টা করতে থাকো যে সবাইকে এখান থেকে বের করতে হবে। গাইস, কাহিনীর শুরুতে যেভাবে সিদ্ধার্থ মিডিয়ার সামনে এই কাহিনী বলছিল তখন তার চোখ দিয়ে পানি পড়ছিল। যারা তাকে প্রশ্ন করতে এসেছিল তারাও শান্ত হয়ে সিদ্ধার্থের কথা শুনছিল, আর সবাই ইমোশনাল হয়ে যায়। তারপর আবারও সিদ্ধার্থ তার কাহিনী কন্টিনিউ করে, আর আমরা আবারও কাহিনীতে ফিরে যাই। যখন সিদ্ধু রুম ক্লিন করতে আসে তখন সে টেবিলের উপর রাখা কোনো মেয়ের শর্ট কাপড় দেখতে পায়, আর এটা দেখা মাত্রই তার মনের মধ্যে কিছু একটা হয়ে যায়। সে এখন বুঝতে পারে যে কিশোর কেন অ্যাঞ্জেলের এইসব কাপড় আনতে বলেছিল। তো ওই মেয়েটি যখন গোসল করে বের হয় আর নিজের কাপড় পরছিল তখন সিদ্ধু বেডের নিচে লুকিয়ে তাকে দেখতে থাকে, কারণ সিদ্ধু এখন বড় হয়ে গেছে আর সে এখন এইসবের মানে বুঝতে শিখেছে। তারপর যখন গুন্ডারা এই ব্যাপারে জানতে পারে তখন তারা সিদ্ধুকে বলে যে ছোট বড় হয়ে গেছে, যাও যে মেয়েকে পছন্দ হয় তার সাথে মজা করো, তোমার জন্য ডিসকাউন্ট, সবাইকে 5,000 দিতে হয়, তুমি 4,000 দিলেই চলবে। প্রথমে তো সিদ্ধু না করে দেয়, কিন্তু তার মনে তো ওই চিন্তা আসে, কারণ এখন তার যে বয়স এইসব কন্ট্রোল করা অনেক মুশকিল হয়ে পড়ে, কারণ সে এমন একটা জায়গায় থাকতো। তাই সিদ্ধু এসব ভেবে এখানে আসা লোকদের টাকা চুরি করে। আর যখন সিদ্ধুর টাকা সম্পন্ন হয়ে যায় তখন ওই গুন্ডা সিদ্ধুকে একটি মেয়ের রুমে পাঠিয়ে দেয় আর বলে ছোট লজ্জা পাস না, যা আনন্দ কর। কিন্তু যখন সিদ্ধু রুমের মধ্যে যায় তখন সেখানে তার টিচার অ্যাঞ্জেলকে দেখতে পায়। তখন সিদ্ধু ওখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কারণ সে অ্যাঞ্জেলের সাথে এসব করতে পারবে না। কিন্তু যদি সে এখন অন্য মেয়ের কাছে যায় তাহলে ওই গুন্ডাকে আবারও টাকা দিতে হবে। আর সিদ্ধুর মনেও আকাঙ্ক্ষা বেড়ে যায়। সে চিন্তা করে যে অ্যাঞ্জেল তো দেখতে পায় না, সেভাবে হয়তো কোনো কাস্টমার হবে। তাই সিদ্ধু টিচারের সাথে সবকিছু করে। গাইস, অবাক করার বিষয় হলো এখানে অনেক বড় ইমোশনাল সিন,
ওই সময় অ্যাঞ্জেলের চোখে পানি চলে আসে। তারপর কাজ শেষ করে যখন সিদ্ধু চলে যাচ্ছিল, তার হাত টেবিলের সাথে ধাক্কা লেগে যায়। ওই সময় শব্দ শুনে অ্যাঞ্জেল বলে ওঠে, সিদ্ধু সাবধানে, নইলে চোট লেগে যাবে। এটা শোনা মাত্রই সিদ্ধুর পায়ের নিচের মাটি সরে যাওয়ার মতো অবস্থা, কারণ টিচার তাকে চিনে ফেলেছে। আর এই কারণেই অ্যাঞ্জেল ওই সময় কান্না করছিল, কারণ সে ভেবেছিল সিদ্ধু তাকে বাঁচাবে। কিন্তু সেটা তো হয়নি, বরং সে নিজেও অন্যদের মতো অ্যাঞ্জেলকে ইউজ করেছে। অ্যাঞ্জেল সিদ্ধুকে কষ্ট দিতে চায়নি, তাই সিদ্ধুকে বলে, তোমার এই বয়সে নিজেকে কন্ট্রোল করা কিছুটা কঠিন। তুমি আমাকে ভুল বোঝো না, তুমি এখনো আমার কাছে সুপার হিরো, আর আমার এখনো বিশ্বাস আছে যে তুমি আমাকে এখান থেকে বাইরে বের করবে। কিন্তু সিদ্ধু তো অনেক আগেই রুম থেকে পালিয়ে গেছে, এইসব কথা সে শোনেনি। সিদ্ধু শুধু ওই রুম থেকেই নয়, পুরো পাড়া ছেড়ে চলে যায়, আর নিজের উপর গিল্টি ফিল হয় যে কিভাবে সে নিজেকে মাফ করবে। আর গাইস, এটাই সেই ঘটনা যেটা সিদ্ধার্থ তার বইতে লিখেছিল। আর এই ব্যাপারটা জেনেই মহিলারা বিক্ষোভ করছিল। কিন্তু যখন তারা সিদ্ধার্থের সাহস দেখে যে এমন একটা সত্য যেটা কখনো সামনে আনা হয় না, সিদ্ধার্থ সাহস করে সবার সামনে বলে দিয়েছে। সিদ্ধার্থের যে গিল্টি ফিল হচ্ছিল লোকেদের জানানোর পর সেটা কিছুটা কমে যায়, সে এখন কিছুটা শান্তি ফিল করে। এরপর আমরা অ্যাঞ্জেলকে দেখি যে এখন বুড়ি হয়ে গেছে, আর এখন সিদ্ধার্থের সেই বইটি পড়ছিল। তোমাদের মনে আছে ডক্টর বলেছিল যে ভবিষ্যতে তার চোখের দৃষ্টি ফিরে আসতে পারে? হ্যাঁ, সেটাই হয়েছে, এবং সে এখন ওই নরক থেকেও মুক্ত। সে শুধু নিজেকেই নয়, ওখানে সব মেয়েদেরকেও মুক্ত করতে পেরেছে। এরপর আমরা আবারও পেছনের দৃশ্য দেখি। এমএলএ যখন অ্যাঞ্জেলের সাথে আনন্দ করছিল, তখন অ্যাঞ্জেল সাহস করে এমএলএর মুখ চেপে ধরে, আর এতে তার মৃত্যু হয়। তারপর এই খবর মিডিয়ায় ছড়িয়ে পড়ে যে এমএলএ হার্ট অ্যাটাকে মারা গেছে। কিন্তু যখন এমএলএর ওয়াইফ জানতে পারে তার হাজব্যান্ড পতিতালয়ে মারা গেছে, সে একদম অবাক হয়ে যায়, কারণ এইসব ব্যাপারে সে কিছুই জানে না। তো অ্যাঞ্জেল তাকে বলে যে আমি সবাইকে জানিয়ে দেব এমএলএ আমাদের সাথে কি করেছে। অ্যাঞ্জেল তাকে বলে সব মেয়েদের এখান থেকে মুক্ত করে দিতে হবে, আর সবাইকে এত টাকা দিতে হবে যা দিয়ে সবাই বাকি জীবন চলতে পারে। এমএলএর ওয়াইফ অনেক ভালো মানুষ ছিল, সে অ্যাঞ্জেলের সাথে সকল মেয়েদের মুক্ত করে দেয় আর সবাইকে টাকাও দেয়। বেচারি অ্যাঞ্জেল সবসময় ভাবত যে সিদ্ধু তাকে বাঁচাবে, কিন্তু যখন তার বিশ্বাস ভেঙে যায় তখন সে নিজেই সাহস করে এখান থেকে বের হওয়ার জন্য প্ল্যান করে। অ্যাঞ্জেল অনেক কষ্ট পায় সিদ্ধুর ব্যবহারে, কিন্তু তারপরও সে তাকে মাফ করে দেয়। আর এই মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিও। কথা হবে পরবর্তী ভিডিওতে, তার জন্য সাবস্ক্রাইব করে দিও। গুড বাই।